সকালে চোখ মেলতেই ঘন কুয়াশার চাদরে ঢাকার চারপাশ বলে দেয় এখন শীতকাল। শীতের সকালের মজাটাই অন্যরকম। এই সময় প্রকৃতি এক অন্য রূপ ধারণ করে। ঘন কুয়াশার কারণে শিশুসহ সবাই পড়ছে নানান সমস্যায়। এছাড়া বিশাল প্রভাব ফেলেছে আমাদের দৈনন্দিন জীবনে। দেখুন মালিহা ওয়াদুদ চাঁদনির রিপোর্টে। বছরের এই শুরুর সময়টাতে সবার মন মেজাজ বেশ ভালোই থাকে। নতুন বছরের সাথে সাথে নতুন বই, নতুন জামা আর নতুন করে বছরটা সাজানোর স্বপ্ন দেখে শিশু কিশোররা। আর এই সময়টা শীত থাকায় ক্লান্তি যেন ছুঁতে পারে না। তাই অবসর সময়টাতে পরিবারের সবাই একসাথে এই শীতটা উপভোগ করতে চায়। শীতের ছুটিতে অনেকে যায় গ্রামের বাড়ি। ট্রেন, বাস যে যা পায় তাই ধরে রওনা দেয় খেজুরের রস আর গ্রামীণ পিঠা পায়েসের লোভে। যারাই বা ঢাকায় থাকে তাদেরও সময় কাটে খুব আনন্দে। তাই তো এই সময়টাতে শিশু কিশোররা বেশ খোশ মেজাজেই থাকে। সারাদিনের ব্যস্ততার পর এই শীতকালে এই রাতের বেলায় যেন সারা শহর জুড়ে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়। এই শীতকালটা উপভোগ করতে চায় শহরের সবাই। কিন্তু এই শীতকাল সবার জীবনে কি উৎসব নিয়ে আসে? চলো বন্ধুরা, আজ আমরা সেটাই দেখব। কিন্তু এই শহরেই এমন অনেক মানুষ আছে যাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছে নদী। সর্বস্ব হারিয়ে এই সকল মানুষের ঠিকানা এখন রাস্তার ফুটপাত। আপনারা কোত্থেকে এসেছেন? আপনাদের বাড়ি কোথায়? আমাদের স্থান হচ্ছে বরিশাল বোলা। আচ্ছা, হেনতে নাইছি বাড়িঘর ভেঙে গেছে নদী নিচে। হেনতে নাইছি মনে করেন কারণ বাজার টুকা মুখে খাইছি, খাই বস্তি মধ্যে কোনো টেরা বাসি উড়াইছি, উড়াইয়া এনে থাই কারণ বাজার কোনো কাজ কাম করি। আর রাতে বলা পানি বই করে থাই। বাচ্চা করে যে ঠান্ডা লাগলে কাশ জ্বর ওষুধ কিনতে পারি না, কত কষ্ট করি। যেই শীত আনন্দের সাথে কাছের মানুষকে আরো অনেক বেশি কাছে নিয়ে আসে, সেই শীতই ক্লান্ত শ্রান্ত দরিদ্র মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দেয়। শীত খুব প্রচুর, তারপরে আমরা কষ্ট মষ্ট করে কাটতেছি। আমরা মনে করেন এই বাইরে বৈশা থাকি, আগুন থাবাই টানাটনে দিয়ে এই সেই দিয়া আমরা এইভাবেই থাকি। কি করবো? আর বাচ্চাদের কি কোনো সমস্যা হচ্ছে শীতে? বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে। মনে করেন আমরা এই জায়গায় থাকি, বাচ্চাদের না পারি শীতের কাপড় দিতে, না পারি এই করতে, না পারি সেই করতে। ঠিকানা যাদের ভাসমান শীতের উৎসব বলতে ফুটপাতের গরম পিঠা আর চা। খুব একটা শখে নয়, জীবন রক্ষার্থেই এই ব্যবস্থা। হাড় কাঁপানো শীতে সামান্য চাল তোলা ঘর নামক বস্তুটিতে টিকতে না পেরে সারাদিন ধরে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কাগজ আর কাপড়ের টুকরা পুড়িয়ে কিছুটা গরম করে নিতে চায় শরীর। না, শুধু একা নয়, আশেপাশের সবাইকে নিয়েই উষ্ণতা ভাগাভাগি করে নেয় আগুনের তাপে। একই সাথে আরও উষ্ণ হয়ে ওঠে পারস্পরিক আন্তরিকতা। শহরের রেললাইনের ধারে বসবাসরত মানুষের জীবনযুদ্ধের গল্প কারোরই অজানা না। তবুও বারবার বলা, সকলের সহযোগিতায় এদের জীবনের কিছুটা পরিবর্তনের আশায়। বর্তমানটা যাই হোক, মানুষ বেঁচে থাকে আগামীর অসংখ্য সুন্দর সুন্দর স্বপ্নগুলোকে নিয়ে। এই শীতের সময়টা আমরা সবাই অনেক উপভোগ করে কাটাই, কিন্তু এই শীতই অনেকের জীবনে অনেক কষ্ট এনে দেয়, জীবনকে করে তুলে আরও অনেক বেশি কঠিন। তাই তো এই সকল মানুষ, এই সকল শিশুদের সারাটা রাত কাটে এভাবে আগুন জ্বালিয়ে তার পাশে তাপ পোহায়। এভাবে কি জীবন কাটতে পারে? এভাবে কি একটা জীবন সহজ সরল হয়? মালিহা ওয়াদুদ চাঁদনি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।